আজকাল আন্তর্জাতিক খবরে চোখ পড়লেই গা শিউরে ওঠে। একটা দেশের বুকে মুহূর্তে নেমে আসে আগুনের বৃষ্টি। চোখের পলকেই ঘুরিয়ে যায় শহর, নিশ্চিহ্ন হয়ে যায় পরিবার, ভবিষ্যৎ। আমরা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে ভাবি, বাংলাদেশ কি এমন একদিনের জন্য প্রস্তুত? কেউ কেউ বলবেন, তাই তো, আমাদের তো এমন কিছুই নেই। আধুনিক যুদ্ধবিমান নেই, ড্রোন প্রযুক্তি এখনো নতুন, সাবমেরিন আছে ঠিকই, কিন্তু আধুনিক যুদ্ধের জন্য কি যথেষ্ট? একটু ভেবে দেখুন, ইরাক, লিবিয়া, আফগানিস্তান, এখন ইরান, এইসব দেশগুলোতে হাতে কি অস্ত্র ছিল না? ছিল, অনেক কিছু ছিল, কিন্তু প্রতিপক্ষ যদি হয় এমন এক বলয় যাদের পেছনে গোটা দুনিয়ার আধিপত্য, স্যাটেলাইট থেকে শুরু করে সাইবার যুদ্ধ, মিডিয়া থেকে শুরু করে মিত্রদের কূটনৈতিক ছাতার নিচে তারা, তাহলে সেফ ট্যাঙ্ক বা মিসাইল দিয়ে কি লড়াই চলবে? বাংলাদেশকে যদি কেউ সত্যিকার অর্থে আক্রমণ করে, তাহলে কি আমরা শুধু যুদ্ধ করে টিকে থাকতে পারবো? না, কারণ এই লড়াই শুধু মাটির না, কূটনৈতিক বলেরও। এই যুদ্ধ শুধু মিসাইলের না, প্রভাবেরও। এবং এখানেই বাংলাদেশকে পথ খুঁজতে হবে। তাহলে কি অস্ত্রের দরকার নেই? অবশ্যই দরকার। সীমান্ত নিরাপত্তা, আত্মরক্ষামূলক প্রস্তুতি, প্রয়োজনীয়তা, প্রতিরোধ ক্ষমতা এবং সবই থাকা দরকার। কিন্তু যুদ্ধজয় শুধু অস্ত্র নয়, সেটা প্রমাণ করেছে ইতিহাস বরাবর। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর কূটনীতি, অবস্থান এবং এর বন্ধুত্ব। এর অর্থনৈতিক সম্ভাবনাও রয়েছে এর মধ্যে। আমরা যদি নিজেদের এমনভাবে গড়ে তুলি যে কেউ আমাদের দেখলে ভাবে এর সঙ্গে যুদ্ধ না, বরং সম্পর্ক রাখাই ভালো, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় প্রতিরোধ। জাপান, সিঙ্গাপুর, কাতার, তারা কি বিশাল অস্ত্র-শস্ত্র নিয়ে রাত কাটায়? না, তারা নিজেদের এমনভাবে গড়েছে যে কেউ তাদের বিরোধী হওয়ার আগে 10 বার পাবে। আর তাই বাংলাদেশের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হওয়া উচিত মেধা, কূটনীতি, বুদ্ধিমত্তা আর নিজস্ব প্রযুক্তি নিয়ে এমন একটা জায়গায় পৌঁছাতে হবে যেখানে বাংলাদেশের অস্ত্র নয়, আচরণ, অবস্থান, সম্মান ও সমঝোতা তাকে রক্ষা করবে।